নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন কি নিয়ে চলে এসেছি। চালতা নিয়ে চলে এসেছি। আজকে চালতার আচার করে দেখাবো। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি বসে পড়েছি। আগে একটা চালতা কাটি। আমি সবসময় কাটারিতেই কেটে নিই, মানে 2-4 ভাগ করে নিই কাটারি দিয়ে, ওটাতে খুব সুবিধা। এই যে দেখুন, চালতা তো এমনিতেই একটু শক্ত থাকে, দেখেছেন কত সুবিধে হলো। বটিতে পারা যাবে না, হাত স্লিপ কাটবে। এই দেখুন, দেখেছেন তো কত সুবিধা বন্ধুরা। বটিতে খুব অসুবিধা হবে, তার চেয়ে আমরা এইভাবে কাটারি দিয়ে খুব সুবিধা হয়। দেখুন আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এবারে আমি মাঝখান দিয়ে খালি করে দেবো। এই দেখুন, দেখেছেন তো। আমি এই প্রসেসটা আপনাদের বলে দিলাম, আপনারা তো অনেকেই জানেন, তাও আমি বলে দিলাম এইভাবে কাটলে খুব সুবিধা বন্ধুরা। এই যে দেখেছেন তো, বটিতে কেটে এই দেখুন কত সুন্দর। না হলে খুব অসুবিধা হয়ে যাবে, হাত স্লিপ কাটছে তো। এই যে জেলির মতো না, এটা স্লিপ কাটে হাত। এই দেখুন, দেখেছেন তো, ওই জন্য বটি দিয়ে খুব সুবিধা। এই দেখুন, আমি একটু জল নিয়েছি। এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখেছেন তো কি সুবিধা। এই যে কাটারি দিয়ে কাটলে দেখুন বেশি সময় লাগে না, না তো বটিতে না হাত যে কোনো সময় কেটে যেতে পারে। আমি এটা শিলে, দেখুন শিল নিয়ে বসে গেছি। একটু শিলে আমাকে এটাকে থেতো করতে হবে। থেতো করলে মানে আচারটা খুব ভালো হবে, গোটা যেমন থাকে না। এই যে দেখেছেন তো, এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এই যে একটু শিলে অল্প করে একটু থেতো করে নিলাম, তাহলে আচারটা খুব ভালো হবে। আমি একটা রেখে দিলাম, অতটা আমার লাগবে না। এই আমি উপকরণ নিয়েছি, আপনাদের তো চালতাটা দেখালামই, কিভাবে কাটতে হয়, একটু থিতো করে নিলাম। আর এটা আখের গুড় নিয়েছি, আর এটা হচ্ছে শুকনো খোলায় আমি একটু ভাজবো। এই মশলাটা আমি এর ভেতরে দেবো। ঝাল বেশি যাতে ঝাল না হয়, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর একটু পাঁচফোড়ন নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে দিলাম। এই যে দেখুন, আমি এই যে যেটা শুকনো খোলায় ভেজে নিলাম, সেই মশলাটা আমি এবারে মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটু সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ মতো। আমার যেহেতু একটা চালতা আছে, আমি অল্প করেই দিলাম। এবারে একটু পাঁচফোড়ন দিয়ে নেব। এবারে আমি চালতাগুলোকে, থিতো করা চালতাগুলোকে দিয়ে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দিলাম। যেহেতু চালতাটা একটু টক হয়, সেহেতু আমি এখানে মানে খুব কম পরিমাণে গুড়টা নিয়েছি। 100-র মতো গুড়টা নিয়েছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, আচারটা আমার হয়ে গেছে। এবারে আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেবো। এই যে গুঁড়োটা শুকনো খোলায় ভেজেছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই চালতার আচার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নমস্কার।